শুভ পয়লা বৈশাখ 1431। আমাদের এই বেণী মাধব শীলের পঞ্জিকা বাঙালির পয়লা বৈশাখের উৎসব যাপনের কিন্তু একান্ত সঙ্গী। এই পঞ্জিকা থেকে আমরা বার, তিথি, নক্ষত্র, যোগকরণ সব কিছু দেখে থাকি এবং প্রতি বছর এই বৈশাখ মাসের এই সময়টাই বাড়িতে কিন্তু এই গোলাপি মলাটের বইটা এসে যেত। যাই হোক, এইভাবে আমাদের পয়লা বৈশাখের শুরু হচ্ছে। আমাদের আদরের গপু এখন মা নতুন জামা সকাল সকাল ওকে স্নান করিয়ে পরিয়ে দিচ্ছে। এটা হচ্ছে একটা রাজস্থানী ড্রেস, যেটা গপুর জন্যই আনা হয়েছে পয়লা বৈশাখে। মা দেখো কত মিষ্টি করে সাজিয়ে দিয়েছে আমাদের সোনাকে। গপু সোনা সাজগোস্ত হয়ে গেছে। অন্যান্য ঠাকুরের আসনে আমাদের ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছে মা, এবং আজকে পয়লা বৈশাখের দিন ঠাকুরের ভোগে থাকছে চিড়ে, দই, মুরকি, সাদা পাটালি, গুড়ের বাতাস। তো ঘরে পুজো দিয়ে পয়লা বৈশাখের দিন শাড়ি পরে আমরা এখন বেরোলাম, এবং এই যে সূর্যি মামা আমাদের সাথে সাথেই যাচ্ছে। নতুন বছরের নতুন সূর্য, নতুন সকাল। আমরা যাচ্ছি ঠাকুরের পুজো দিতে। আমরা চলে এসেছি পূর্ণদাস রোডের বিখ্যাত এবং অতি প্রাচীন কালী মন্দির ডাকাত কালীবাড়ি। চলো আমরা এর ভেতরে প্রবেশ করি এবং আস্তে আস্তে সবটাই দেখাচ্ছি তোমাদের সাথে। সুপ্রাচীন ইতিহাসে মোড়া এই মন্দিরের বয়স কিন্তু 200 বছর। মন্দিরটি নির্মিত হয়েছিল 1991 সালে, কিন্তু মা কালীর এই কোষ্ঠী পাথরের মূর্তিটি কিন্তু আরও প্রাচীন। যেহেতু আজ পয়লা বৈশাখ, সবাই এখানে পুজো দিতে এসেছেন এবং আমরা লাইন দিয়ে এখানে দাঁড়িয়েছি, কারণ সামনে অনেকের পুজো হচ্ছে। ওনাদের পুজো হয়ে গেলে ওনারা বাদিক দিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং আস্তে আস্তে লাইন ঠেলে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। এই হচ্ছে মন্দির চত্বর, এবং এই মন্দিরের ইতিহাস ঘাটলে দেখা যাবে বর্তমান এখানকার সেবায়িত কল্লোল ভট্টাচার্যের মতে 1820 সালে এই পূর্ণদাস রোড ছিল ঘন জঙ্গলে ঢাকা। এখানে বাগদিদের পাড়া ছিল, কিন্তু বাগদিদের খুব অভাব অনটন ছিল, তাই বাগদিরা ধীরে ধীরে ডাকাতি করা শুরু করে। এই বাগদিদের সর্দার ছিল মনোহর বাগদি। মনোহর বাগদি ডাকাতি করতেন, কিন্তু ধনী লোকদের থেকে যা পেতেন তা গরিবদের জন্য ফিরিয়ে দিতেন। তাই মনোহর ডাকাত একদিন স্বপ্নে দেখেন যে মা কালী ওনাকে স্বপ্নে আদেশ দেন যে তার পুজো করতে, এবং মনোহর ডাকাতি এই ডাকাত কালীর পূজা শুরু করেন। পয়লা বৈশাখ মানেই হালখাতা, এখানে হালখাতা করা হচ্ছে, আর একদিকে হচ্ছে লক্ষ্মী গণেশ পুজো। আর এগুলো ছোট থেকে দেখে এসছি, তো তাই এখানে হচ্ছে দেখে খুব ভালো লাগছে। ছোটবেলা থেকেই না পয়লা বৈশাখ মানে এক রাস স্মৃতির সম্ভার। পয়লা বৈশাখ মানেই সকাল সকাল স্নান করে খালি পেটে মা বাবার সাথে হাত ধরে হাজারাত কালী মন্দির এবং দশমা বিদ্যা মন্দিরে আমরা পুজো দিতে যেতাম। আর এবছর আরেক কালীবাড়িতে এসেছি, সেটা হচ্ছে ডাকাত কালীবাড়ি। ভেতরে এখানে শিবলিঙ্গ আছে এবং মা সেখানে ধূপ মোমবাতি দেখাচ্ছে, এরপর আমিও দেখাবো। আর এখানে অনেক ঠাকুর রয়েছে, ঠাকুর বিষ্ণু, রামকৃষ্ণদেব আছে। এখন আমরা যাচ্ছি হনুমান মন্দিরে। এখানে নতুন করে হনুমানজির প্রতিষ্ঠা হয়েছে, তো ঠাকুরকে প্রণাম করতে এসেছি আমি আর মা। আর ভিডিওর পিছনে, ক্যামেরার পিছনে কিন্তু আছে বাবা।
পয়লা বৈশাখ মানেই সব কিছুর হয়তো নতুন সূচনা, আর সূচনা ভগবানকে ছাড়া হতেই পারে না। তাই ঠাকুর দর্শন না করে পয়লা বৈশাখের সূচনার কথা আমরা ভাবতেও পারি না। মায়ের মন্দিরের সামনেই রয়েছে শিবলিঙ্গ, এবং এই মন্দিরটি সবথেকে সুপ্রাচীন, পাথরের নির্মিত। এই পূর্ণদাস রোড তো খুব ব্যস্ত একটি জায়গা, কিন্তু মন্দিরের ভেতরটা ঢুকলে কিন্তু সেরকম মনে হবে না, মনে হবে একটা শহরের কোলাহল থেকে আমরা অনেক দূরে চলে এসেছি, যেখানে অনেক নিস্তব্ধতা এবং একটা আলাদাই শান্তি। এই প্রথম আমরা ডাকাত কালীবাড়িতে এলাম এবং মন্দিরে এসে পুজো দিলাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। মন্দির থেকে কিছু দূর এগিয়ে দেখলাম ওয়ার্ল্ড আর্ট ডে উপলক্ষে, পয়লা বৈশাখ উপলক্ষে ওনারা একটা র্যালি প্রসেশন বের করেছে, যেখানে ঢাক বাজানো হতো। তো আমরা কিছু সেরকম খাইনি, এখানে একটু মহারানিতে এসেছি, কচুরি প্যাক করে নিয়ে যাচ্ছি বাড়িতে। জয়ের মর্নিং অফিস ছিল, তাই ও অনেক ইচ্ছা সত্ত্বেও বেরোতে পারেনি। আর রাস্তায় মিষ্টি কিনেছি, মিষ্টি কিনে মিমির বাড়ি গেছিলাম, ওখানে সবাইকে প্রণাম করলাম, বদ্দাকে নতুন বছরের মিষ্টি দিলাম এবং বাড়ি ফিরে এলাম। এখন আমরা কিছু খাবো। এখানে এই যে ছোট্ট গপু সোনা, এখানে সেই ঠাকুরকে যে দই খই সব পাটালি তারপর বাতাসা দিয়েছিলাম, এগুলোকে এখন মাখবো এবং এটা আমরা খাবো। এরপরে মা সবার প্রথমে গোপুর ভোগটা রেডি করছে। মা গোপুর জন্য একটা খুব সুন্দর ছোট্ট হাঁড়ি কিনেছে, এখানে হবে গোপুর ভাত। কারণ গোপু আমাদের বাড়ি আসার পর থেকে অন্নভোগ গোপুকে কিছু দেওয়া হয়নি, যে পয়লা বৈশাখ উপলক্ষে ওর জন্য সব রকমের ভাজাভুজি হচ্ছে। এখানে পনির রয়েছে, এছাড়াও অনেক রকমের পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, রাঙা আলু ভাজা। এই যে বাটার খেতে গপু আমাদের ভালোবাসে, তাই বাটার দিয়ে ভাত দেওয়া হয়েছে এবং বিভিন্ন রকমের ভাজাভুজিও আছে। তো গপু সোনা খেয়ে নাও। গপুর খাওয়া দাওয়ার পরে এবার আমরা খাবো। আমাদের লাঞ্চে রয়েছে পান্তা ভাত। আমার দিদানের কথায় গত সনের ভাত আগামী সনে খেতে হয়, তাই সেই জন্য আগের দিন রাতের পান্তা ভাত আমরা পরের দিন সবাই একসাথে খাচ্ছি। গন্ধ লেবু দিয়ে পান্তা ভাত। এরপরে মা বানিয়েছে তিতার ডাল। গরমের দিনে এই তিতার ডালের কিন্তু জুড়ি মেলা ভার। এর সাথে রয়েছে ডালের বড়া,
ডাল বেটে মা বড়া বানিয়েছে, লইট্টা মাছের ঝুড়ো, ঝাল ঝাল লইট্টা মাছের ঝুড়ো অসাধারণ। এটা হচ্ছে লইট্টা মাছের ব্যাটার ফ্রাই। এখানে রয়েছে দই কাতলা। রান্নাগুলো কিন্তু সবাই খুব ভালো খেয়েছি, তো মা খুব ভালো রান্না করেছে। আর এরপরে দুপুরবেলা জয় অফিস ফেরত নিয়ে এসছে কল্পনা থেকে মিষ্টি, কারণ অফিসে পয়লা বৈশাখ উপলক্ষে মিষ্টি দিয়েছিল, আর খাইনি ওখানে, সবটাই নিয়ে এসছে বাড়ির জন্য। আর আমি একটু ব্লগ দেখছিলাম বসে বসে। এই হলো আজকের ব্লগ। আমাদের ব্লগটা এত অবধি থাকলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটু লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।